মধ্যবিত্তদের জীবনে আছে কি? না আছে ব্যাংক ব্যালেন্স, না আছে ভালো বাড়ি। তাদের সবার জীবনেই একটাই স্বপ্ন, তারা জীবনে বড় হয়ে অনেক টাকা পয়সা কামাবে আর বাবা মার মুখে হাসি ফোটাবে। সেই রকমই এই তিনজনেরও স্বপ্ন, তারা বিদেশে গিয়ে অনেক টাকা কামাবে আর নিজেদের আলাদা আলাদা সমস্যা থেকে মুক্তি পাবে। কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়? স্বপ্ন পূরণ করার তাগিদে কতজনের প্রাণ পর্যন্ত চলে যায়। ডিরেক্টর রাজকুমার হিরানি এই ডাঙ্কি মুভির মধ্যে দিয়ে একটা দারুণ মেসেজ দিয়েছে। মুভিটা নিয়ে অনেকে অনেক রকম রিভিউ দিচ্ছে, কিন্তু বিশ্বাস করো, মুভিটা দেখার পর সত্যিই তোমাদের মনে হবে এটা কোনো মুভি নয়, যেন একটা বাস্তব। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বলিউড এরকম মুভি বানানো প্রায় বন্ধ করে দিয়েছে। 90-এর দশকে যাদের জন্ম, তারা অনেকেই হয়তো এই মুভিটার সাথে ফিলিংসগুলো রিলেট করতে পারবে। তো চলো তাহলে বেশি দেরি না করে সোজাসুজি মুভির কাহিনীতে চলে আসি। মুভির শুরুতেই আমরা মান্নু নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ইংল্যান্ডে থাকে। এদিকে মান্নু হসপিটাল থেকে কাউকে কিছু না বলে পালিয়ে তার লয়ারের কাছে চলে আসে। তার লয়ারের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে মান্নু ইন্ডিয়া ফিরতে চাইছে, কারণ মান্নু আসলে একজন ইন্ডিয়ান। আর 25 বছর আগে সে ইংল্যান্ডে চলে এসেছিল। তারপর এমন কিছু হয়েছিল যার জন্য সে ইন্ডিয়া ফিরে যেতে পারেনি। ইন্ডিয়া ফিরে না যাওয়ার প্রধান কারণ হলো ভিসা না পাওয়া, আর মান্নু সেই চেষ্টাই করে যাচ্ছিল। এদিকে তার লয়ার বলতে থাকে সে যতই চেষ্টা করুক, ইন্ডিয়া যাওয়ার ভিসা সে কিছুতেই পাবে না। এই সমস্ত কথা শুনে মান্নু ভাবতে থাকে যে একজনই আছে যে তাকে ইন্ডিয়া নিয়ে যেতে পারবে, আর সে হলো হার্ডি, যার পুরো নাম ছিল হার্ডি ডিল্লোর। এরপর মান্নু হার্ডিকে কল করে। তখন হার্ডি একটা রেস প্রতিযোগিতায় দৌড়াচ্ছিল, যেটা প্রতি বছর ওই গ্রামে হয়। সমস্ত বয়স্কদের মধ্যে এক দারুণ রেস। মান্নুর ফোন পেয়ে হার্ডি রেস ছেড়ে ফোন ধরতে চলে আসে। প্রায় 25 বছর পর হার্ডি আর মান্নু একে অপরের সাথে কথা বলছে। মান্নু তাকে দুবাই আসতে বলে। এদিকে হার্ডিও মান্নুকে মানা করতে পারে না, আর সেও আসতে রাজি হয়ে যায়। এরপর মান্নু বুগ্গু আর বাল্লির সঙ্গে দেখা করতে আসে এবং তাদের বলে সে ইন্ডিয়া ফেরত যাচ্ছে, যদি তারা যেতে চায় তাহলে তারাও সঙ্গে যেতে পারে। আর এই কথা শুনে তারা দুজনে অনেক খুশি হয়ে যায়। এরপর বাল্লু তার দোকান বিক্রি করে দেয় আর বুগ্গু তার চাকরি ছেড়ে দেয়, কারণ 25 বছর পর তারা ফাইনালি ইন্ডিয়া যেতে পারবে। এই জন্য তারা তিনজন দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় এবং তারা তিনজনই প্রচণ্ড খুশি ছিল। এরপর আমাদের 25 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে পাঞ্জাবের লালটু গ্রামে থাকতো এই তিনজন। এখানে তিনজনের জীবনে আলাদা আলাদা রকমের সমস্যা ছিল। মান্নুর প্রবলেম ছিল তার বাড়ি, যেটা অলরেডি বন্ধক ছিল। ফার্নিচার বিক্রি করেই তাদের মাস চলত। বুগ্গুর সমস্যা ছিল তার মায়ের প্যান্ট। তার বাবা যবে থেকে আর কাজ করতে পারে না, তবে থেকেই বুগ্গুর মা প্যান্ট শার্ট পরে সিকিউরিটির কাজ করত, যেটা বুগ্গুর একদমই পছন্দ ছিল না। বাল্লির সমস্যা ছিল সেলাই মেশিন। মেশিনের আওয়াজে পুরোই অতিষ্ঠ বাল্লু। সবার জীবনে একটাই সমস্যা, সেটা ছিল টাকা পয়সা। আরে বলে নাকি পয়সা খুশি কিনতে পারে না, কিন্তু মানুষের সমস্যা তো অনেক কম করে দেয়। তাই এই তিনজনেরই স্বপ্ন তারা বিদেশে গিয়ে এত টাকা কামাবে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই কারণেই মান্নু, বুগ্গু আর বিল্লু তিনজনই ইংল্যান্ড যাওয়ার চেষ্টা করতে থাকে। তাই তারা ভিসার জন্য এক এজেন্টের কাছে যায়, কিন্তু সেই এজেন্ট তাদের কাছে 5 লাখ টাকা চায়, কারণ তাদের কাছে না ছিল কোনো ডিগ্রি, না ছিল কোনো ব্যাংক ব্যালেন্স, আর তাদের কাছে 5 লাখ টাকাও ছিল না। অবশেষে ওই এজেন্ট 1.5 লাখ টাকায় তাদের কাজ করে দিতে রাজি হয়। এদিকে বুগ্গুর মায়ের যে 1.5 লাখ টাকার এফডি ছিল, সেটা ভেঙে দেয় বুগ্গু, আর সেই 1.5 লাখ টাকা সেই এজেন্টের কাছে জমা করে দেয়। এদিকে এজেন্ট বলে সে বাল্লুর বিয়ে ক্যাথরিনের সঙ্গে করাবে, কারণ ক্যাথরিনের কাছে ওখানকার সিটিজেনশিপ ছিল। তাই তাদের বিয়ে হয়ে গেলে বাল্লি ওখানকার ভিসা পেয়ে যাবে, আর বুগ্গুকে সে একজন ফেক ডক্টর বানিয়ে ওখানে পাঠাবে, আর মান্নুকে একজন কুস্তি প্লেয়ার বানিয়ে সেখানে পাঠাবে। এই জন্য সে মান্নুকে বলে সে যেন কুস্তিটা কিছুটা প্র্যাকটিস করে নেয়, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। এই তিনজন বেশ খুশি ছিল, কারণ তারা ফাইনালি ইংল্যান্ড যেতে পারবে। কিন্তু মান্নু ভাবতে থাকে এখন তাকে কুস্তিকে শেখাবে। এরপর আমরা হার্ডিকে দেখতে পাই, যে প্রথমবার লালটু নামের একটি গ্রামে এসেছিল। আসলে হার্ডি সেখানে কাউকে খুঁজতে এসেছিল, সেই জন্য সে সবার প্রথমে বিল্লুর ধাবাতে যায়, যেখানে মান্নু রুটি বানানোর কাজ করত। তবে তার মালিকের সাথে খুব একটা ভালো ভাব ছিল না। যখন মান্নু তার দোকানে কাজ করছিল,
তখন সেখানে বুগ্গু আর বাল্লু আসে। কিন্তু যার ধাবা ছিল সেই ব্যাপারটা পছন্দ করে না যে মান্নুর বন্ধুরা এখানে আসুক, তাই সে মান্নুকে বকতে থাকে। আর এই সব শুনে মান্নু রেগে তার কাজ ছেড়ে দেয় আর সে সেখানে তার বন্ধুদের পাশে বসে পড়ে এবং বিল্লুকে বলে এখন সেও কাস্টমার, এখন বিল্লুকে তার অর্ডার নিতে হবে। এসব দেখে বিল্লুর অনেক রাগ হয় আর সে তাকে মারার জন্য এগোতেই যাবে, তখনই সেখানে হার্ডি চলে আসে আর বিল্লুকে তুলে এক আছাড় মারে। আর এসব দেখে মান্নু তো বেশ ইমপ্রেস হয়ে যায়, কারণ তাকেও সব শিখতে হবে। এই জন্য সে হার্ডিকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তাকে এসব শেখায়। কিন্তু হার্ডি বলে সে আজকে রাতেই তার গ্রামে ফিরে যাবে, কারণ সে এখানে একজন ট্যাটুওয়ালা লোককে খুঁজতে এসেছে। মান্নু যখন ওই ট্যাটুওয়ালা লোকটার কথা শোনে তখন সে বলে সে জানে যে ওই ট্যাটুওয়ালা লোকটা কোথায় থাকে। এই জন্য মান্নু হার্ডিকে তার বাড়িতে নিয়ে আসে। আর হার্ডি এখানে এসে জানতে পারে সেই যে লোকটাকে খুঁজছিল সে আসলে মান্নুর ভাই, যার কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। এই কথা শুনে হার্ডি অনেকটা দুঃখ পায়। আসলে হার্ডি একজন সোলজার ছিল, একটা দুর্ঘটনায় সে অনেকটা আহত হয় আর সেখান দিয়েই মান্নুর ভাই যাচ্ছিল, যে খুব ভালো একজন রানার ছিল। আর সে যখন হার্ডিকে দেখে সে তাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যায়। সেখানে সে তার অনেক খেয়াল রাখে এবং সেখান থেকে সে বাড়ি ফিরে আসছিল। কিন্তু যখন সে বাড়ি ফিরছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানেই সে মারা যায়। যেহেতু মান্নুর ভাই হার্ডির জীবন বাঁচিয়েছিল তাই জন্য হার্ডি তাকে ধন্যবাদ জানাতে এসেছিল। মান্নু বলতে থাকে তার ভাই মারা যাওয়ার আগে অনেক বড় একটা লোন নিয়েছিল যাতে সে তার ব্যবসা শুরু করতে পারে, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর পরই যার কাছ থেকে তার ভাই লোন নিয়েছিল সে তাদের বাড়ি দখল করে নেয়। তাই মান্নু ইংল্যান্ডে গিয়ে কাজ করতে চায় যাতে সে অনেক টাকা ইনকাম করতে পারে এবং সে আবার তার বাড়ি ফেরত পেতে পারে। এবার হার্ডি যখন মান্নুর কথা শোনে সে তাকে কথা দেয় যে সে তাকে ইংল্যান্ড অবধি পৌঁছেই ছাড়বে। এই কারণে হার্ডি তার ফিরে যাওয়া ক্যান্সেল করে দেয়। এরপর দেখা যায় ওরা তিনজন অনেকটাই খুশি ছিল, কারণ তাদের আজ ভিসা পাওয়ার কথা ছিল। কিন্তু যখন তারা ওই এজেন্টের কাছে যায় তখন তারা জানতে পারে যে সেই এজেন্ট একজন ফ্রড এবং সে তাদের টাকা মেরে পালিয়ে গেছে। আর যখন এই কথা বুগ্গুর মা জানতে পারে তখন সে বুগ্গুর ওপরে অনেকটা রাগ করে এবং তার দাদির দিব্যি কেটে বলতে বলে যে সেই যেন ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন আর না দেখে। আর বুগ্গু যখনই তার দাদির নামে দিব্যি কাটে তখনই তার দাদির মৃত্যু হয়, যার জন্য বুগ্গু আবারও ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। বুগ্গু আর বাল্লি এজেন্টের কাছে যেতে চায়, কিন্তু হার্ডি তাদেরকে বোঝায় যে এই ধরনের এজেন্টের কাছে যেন তারা না যায়, কারণ আবারও তাদের পয়সা ওভাবেই ডুবে যাবে। এই জন্য হার্ডি তাদেরকে বলে যে সবার প্রথমে তাদের ইংলিশ শিখতে হবে, কারণ তারপরই তারা টেস্ট ক্লিয়ার করতে পারবে। আর টেস্ট ক্লিয়ার করতে পারলেই তারা ভিসা পেয়ে যাবে। এরপর তারা চারজন প্রফেসর গুলাটির কাছে ইংলিশ শিখতে যায়, যেখানে তাদের মতো আরও অনেক স্টুডেন্ট শিখতে আসতো। সেখানে তাদের পরিচয় হয় সুখী নামের একটি ছেলের সঙ্গে এবং তারও ইংল্যান্ড যাওয়ার ভীষণ তাড়া ছিল। এখানে হার্ডি বুঝতে পারে না যে সুফির ইংল্যান্ড যাওয়ার এত তাড়া কিসের। তাই রাত্রে হার্ডি সুফিকে কিছুটা সেবন করিয়ে দেয় এবং সে তার স্টোরি বলতে থাকে। আসলে সুফি একটা মেয়েকে ভালোবাসতো এবং তাদের দুজনের বিয়ে হতেই যাবে, তখনই সেই মেয়েটার জন্য একটা এনআরআই সম্বন্ধ আসে। সেই জন্য সেই মেয়েটার বাবা সুফিকে রিজেক্ট করে সেই এনআরআই এর সঙ্গে সুফির গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে ফেলে। সেই জন্য তার গার্লফ্রেন্ড বিয়ে করে ইংল্যান্ড চলে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে তার হাজব্যান্ড একদমই ভালো নয়, সে সবসময় তাকে মারধর করে। তাই সে ইন্ডিয়া ফিরে আসতে চায়। সে সুখীকে চিঠি লিখে বলেছে সে যদি তাকে নিতে না আসে তাহলে সে নিজেকে শেষ করে ফেলবে। আর এই কারণেই সুখী তড়িঘড়ি ইংল্যান্ডে গিয়ে তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে চায়। কিন্তু সুখীও ভিসা পাচ্ছিল না, কারণ তার কাছে না আছে কোনো ডিগ্রি আর না আছে এত টাকা যে সেই টাকা দিয়ে সে ভিসা করিয়ে নেবে। এই জন্য সুখীও টেস্ট দিচ্ছিল যাতে সে ভিসা পেয়ে যায় আর সে তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে পারে। এই কথা শুনে হার্ডি কিছুটা ইমোশনাল হয়ে যায়, কারণ তারও বিয়ে ফিক্সড হয়ে গেছিল। কিন্তু বিয়ের আগেই তার গার্লফ্রেন্ডের একজন এনআরআই ছেলে পছন্দ হয়ে যায় এবং তার সঙ্গে বিয়ে করে সে বিদেশে চলে যায়। এই কারণে হার্ডির বিয়ে ভেঙে যায় আর সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। এই জন্য হার্ডি সুখীর অবস্থা ভালোভাবে বুঝতে পারছিল। এই কারণেই হার্ডি নেশা করে কিছুটা হাঙ্গামাও করে ফেলে। এর পরের দিন হার্ডির কোনো কথাই মনে থাকে না। তখন প্রফেসর গুলাটি তাকে কিছু প্রশ্ন করে এবং তাকে ইংলিশে কথা বলতে বলে, কিন্তু হার্ডি কিছুটা অদ্ভুতভাবে কথা বলতে থাকে,
তাই সব লোক তার উপরে হাসতে থাকে। এসব দেখে মান্নুর খুব মন খারাপ লাগে এবং সে বলে, হতে পারে হার্ডি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে না, কিন্তু সে কুস্তি ভালোই পারে। যদি সে ইংলিশ নাই জানে তাহলে তার কিসের সমস্যা, ভবিষ্যতে সে ঠিকই শিখে যাবে। আর এই কথা শোনার পর হার্ডি মান্নুর প্রেমে পড়ে যায়, কারণ এই প্রথম কেউ তার হয়ে কথা বলছে। এদিকে মান্নুর কথা শুনে আমরা বুঝতে পারি সেও হার্ডিকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে তারা সবাই খুব ভালো করেই জানতো যে এত তাড়াতাড়ি কেউই ইংলিশ শিখতে পারবে না। এই জন্য হার্ডি একটা বুদ্ধি বার করে। আসলে ভিসার জন্য একটা ইন্টারভিউ হয়, যেখানে 2 মিনিটের জন্য কোনো একটা বিষয়ের উপর ইংলিশে কথা বলতে হয়। এই জন্য হার্ডি সবাইকে তাদের স্পিচ পড়তে বলে। তাদেরকে যে টপিকই দেওয়া হোক না কেন, তারা যেন ওই শূন্যস্থানে সেটা পূরণ করে দেয় এবং সেটাই তাদেরকে বলতে বলে। আর এই বিষয়টা সবারই ভীষণ ভালো লাগে, আর সেটাই সবাই পড়ে মুখস্থ করে ইন্টারভিউ দিতে চায়। কিন্তু যখন ইন্টারভিউ হয় তখন বল্লিকে 2 মিনিট কথা বলার জন্য বলা হয়, কিন্তু বাকিদের আলাদা আলাদা প্রশ্ন করা হয়, যে তারা বাড়িতে কি করে, তাদের হবিজ কি, এই ধরনের সমস্ত কোয়েশ্চেন, যার উত্তর তারা ইংলিশে দিতে পারে না। এর থেকে সুখী ভালো মতোই বুঝে যায় যে সে কিছুতেই ভিসা পাবে না। সুখী সেই অফিসারকে রিকোয়েস্ট করতে থাকে যে তাকে যেন একদিনের জন্য হলেও ভিসা দেওয়া হয়। সে সেখানে গিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়েই চলে আসবে, সে সেখানে থাকার জন্য যাবে না। কিন্তু তারা এটা মেনে নেয় না, আর সেও ভিসা পায় না। কিন্তু বল্লি ভিসা পেয়ে যায়, যার জন্য সে খুশিতে অজ্ঞান হয়ে যায়। এবার সবাই সুখীকে বোঝাতে থাকে যে বল্লি সেখানে যাবে এবং সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে এবং সে তাকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থাও করবে। এবার এই কথা শুনে সুখী কিছুটা আশ্বস্ত হয়। এখন সুখী শুধুমাত্র বল্লুর কলের জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন যখন বল্লু ফোন করে তখন সে তাকে জানায় সে যখন তার গার্লফ্রেন্ডের বাড়িতে যায় তার আগেই সে মারা গেছে, কারণ সে জানতে পেরে গেছিল সুখী ভিসা পায়নি, তাই সে নিজেকে শেষ করে দিয়েছে। আর এই কথা শুনে সুখী শকড হয়ে যায় এবং সেও নিজেকে শেষ করে ফেলে। সুখীর এভাবে মৃত্যুতে সবাই ভীষণভাবে ভেঙে পড়েছিল। হার্ডি বলতে থাকে, যখন ইংরেজরা এদেশে এসেছিল তখন আমরা কেউ জিজ্ঞাসা করিনি যে তারা হিন্দি জানে কিনা, কিন্তু যখন আমাদের যাওয়ার কথা হয় তখন তারা আমাদেরকে কেন এত কিছু জিজ্ঞাসা করে। এই জন্য তারা চাক আর না চাক আমরা ওখানে গিয়েই ছাড়ব, আর সুখীর অস্থি ইংল্যান্ডেই ভাসাবো। এইসব শোনার পর প্রফেসর গুলাটি তাদেরকে ডাঙ্কির ব্যাপারে বলতে থাকে। এর মানে হলো অবৈধভাবে বর্ডার পার করা। এখন প্রফেসর গুলাটির কাছে ওই ধরনের এজেন্টের কন্ট্যাক্ট ছিল যা সে হার্ডিকে দিয়ে দেয়। এরপর হার্ডি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয় যাতে তারা 3 জন ইংল্যান্ডে যেতে পারে। এবার তাদের 3 জনের সাথে আরও 2টো ছেলে এবং একটা মেয়েও যোগ দেয়। তারাও তাদের আর্থিক সমস্যা মেটানোর জন্যই ইংল্যান্ডে যেতে চায়। এরপর সবাই নিজেদের যাত্রা শুরু করে। তারা প্রথমে পাকিস্তান যাবে, তারপর সেখান থেকে ইরাক, সেখান থেকে তুর্কি, আর অবশেষে ইংল্যান্ড। যাত্রার পথে যখন তারা বোটে করে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় তারা একটা চেকিং পয়েন্ট দেখতে পায়। 1 মাস আগেও সেটা ওখানে ছিল না, আর এই চেক পয়েন্টের জন্য বোট আর আগে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই তারা রাত্রি হবার অপেক্ষা করতে থাকে। রাত হওয়ার পর তারা পাইপ মুখে নিয়ে পাইপটা জলের উপরে রেখে জলের তলা দিয়ে আবার যাত্রা শুরু করে। এভাবে সারা রাত জলের তলা দিয়ে যাওয়ার পর তারা ডাঙায় পৌঁছায়। এরপর তারা পরবর্তী এজেন্টের সাথে দেখা করে যে তাদেরকে আরও আগে পৌঁছে দেবার ব্যবস্থা করে। এই অবৈধভাবে ইংল্যান্ড পৌঁছানোর জন্য তাদেরকে কখনো কখনো কন্টেনারের মধ্যেও থাকতে হতো, আবার কিছু কিছু সময় পুলিশদের নজর এড়িয়ে চলতে হতো। পদে পদে তারা গুলি আর বোমের আওয়াজ পায়, তবুও কোনোভাবে তাদের দিন কাটছিল। এরপর যখন তারা ইরাকের বর্ডার ক্রস করছিল তখনই সেখানকার আর্মি তাদেরকে ধরে ফেলে। তখন হার্ডি সবাইকে সেখানেই দাঁড়াতে বলে, কিন্তু সেই ইরাকের অফিসার তাদেরকে দৌড়াতে বলে। অফিসারের কথা শুনে 3 জন দৌড়াতে শুরু করে, আর সেই অফিসার শিকার করার মতো তাদেরকে শ্যুট করে মেরে ফেলে। এরপর বাকি 3 জনকে সেখানে বন্দি করে রাখে। কিছুক্ষণ পর অফিসার মান্নুকে একটা তাঁবুর ভেতরে ডাকে, কিন্তু মান্নু সেখানে যেতে চাইছিল না, তাই হার্ডি তাকে জোর করে সেখানে নিয়ে যায়। যেখানে সেই অফিসার মান্নুর সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল, তখনই হার্ডি তাকে মেরে ফেলে। তারপরে তার বন্দুক দিয়ে বাকি 2 জন অফিসারকেও হার্ডি মেরে ফেলে। এত কিছুর পর তারা তাদের সাথীদের অন্তিম সংস্কার করে আবার আগে এগোতে থাকে। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পর
মান্নু অনেকটা ভয় পেয়ে যায় আর সে নিজের মনে মনে বুঝতে পারে সেও এখন হার্ডিকে ভালোবাসতে শুরু করেছে। তাই তারা দুজন দুজনকে ভালোবাসার কথা বলে দেয়। এরপর জাহাজের কন্টেনার করে তারা ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেয়। সেই কন্টেনারটার অবস্থা ছিল খুবই শোচনীয়। 6-7 দিন সেই কন্টেনারে থাকার পর তাদেরকে গাড়িতে করে লুকিয়ে ইংল্যান্ডে পৌঁছে দেওয়া হয়। যখন তারা জানতে পারে তারা ইংল্যান্ডে পৌঁছে গেছে তখন তারা প্রচণ্ড খুশি হয়। ইংল্যান্ডে ঘুরতে ঘুরতে এক রাস্তায় তারা বাল্লুকে দেখতে পায়, যেখানে বাল্লু স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। এটা দেখে তারা বুঝতে পারছিল না যে বাল্লু এরকম কেন করছে, কারণ তারা জানতো বাল্লু একটা ভালো চাকরি করে আর সে বেশ ভালো ইনকাম করছে। এরপর বাল্লু তাদেরকে নিজের ঠিকানায় নিয়ে যায়, যেখানে একসাথে প্রায় 25 থেকে 30 জন থাকতো। এই সমস্ত জিনিস দেখে তারা তিনজন পুরোপুরিভাবে শকড হয়ে যায়, কারণ যে ইংল্যান্ডের কথা তারা শুনেছিল এটা সেই ইংল্যান্ড নয়। হার্ডি বাল্লুকে বকতে থাকে যে সে কেন সত্যি কথাটা সবাইকে জানায়নি। বাল্লু বলতে থাকে, ভিসা তো আমি পেয়ে গেছিলাম, কিন্তু আমি এখানে এসে কোনো কাজ পাইনি, তাই বাধ্য হয়ে এমনভাবেই থাকছি। সে এখানে ভিক্ষা করে টাকা কামায়, কিন্তু সে তার মাকে বলেছিল যে সে এখানে একটা ভালো চাকরি করছে। বাল্লু আরও বলে, যদি আমি তাদেরকে সত্যি কথা বলি তাহলে তারা অনেক কষ্ট পাবে। এই সমস্ত কথা শোনার পর হার্ডিও বুঝতে পারে যে এখানে আসা তাদের উচিত হয়নি, কারণ সেখানে থাকা সমস্ত লোকজনই এইরকমই কিছু ছোটোখাটো কাজ করেই দিন চালাচ্ছিল। এমন জায়গাতেই তারা থাকতো যেখানে মাঝে মাঝেই পুলিশ হানা দিত। রাত্রিবেলা পুলিশ হানা দেওয়ায় তাদের সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে হয়, কারণ তাদের কাছে পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। তাই পুলিশ যদি ধরে ফেলে তাদেরকে জেলে ভরে দেবে। এই সমস্ত ঘটনা ঘটার পর সবাই একটা কবরস্থানে বসেছিল। তখন হার্ডি বলে, এখানে কিছুতেই থাকা যাবে না। আমরা যে ইংল্যান্ডের কথা ভেবে এখানে এসেছিলাম এটা সেই ইংল্যান্ড নয়, চলো আমরা এখান থেকে ফিরে যাই। কিন্তু বুগ্গু আর মান্নু তাদের স্বপ্নের এত কাছাকাছি এসে তারা আর ফিরে যেতে চায় না। মান্নু তাই হার্ডিকে বলে, আমার জন্য কি এখানে থাকা যায় না? মান্নুর কথায় হার্ডি সেখানে থাকতে রাজি হয়ে যায়। মান্নু, বুগ্গু আর বাল্লি কাজ খুঁজতে থাকে, আর অন্যদিকে হার্ডি তখন ইংল্যান্ডে কিভাবে লিগ্যাল হওয়া যায় তার ব্যবস্থা করতে থাকে। একদিন হার্ডি সবাইকে নিয়ে এক লয়ারের সাথে দেখা করে, তাকে ইন্ডিয়া থেকে আসার সমস্ত ঘটনা খুলে বলে। তখন লয়ার বলতে থাকে, এখানে লিগ্যাল হওয়ার জন্য 3টে অপশান রয়েছে। প্রথমটা হলো অনেক টাকা জোগাড় করে সেটা ডোনেট করার পর সেখানকার সিটিজেনশিপ কিনে নেওয়া, কিন্তু তারা তো টাকা কামানোর জন্যই বিদেশে এসেছে, তো এত টাকা তারা কোথায় পাবে? এটা শুনে লয়ার তাদের দ্বিতীয় অপশান দেয়, যেটা হলো কোর্টে গিয়ে একটা মিথ্যে বলতে হবে যে আমরা ইন্ডিয়া থেকে পালিয়ে এসেছি, কারণ ইন্ডিয়া আমাদের জন্য সেফ নয়। লয়ার আরও বলতে থাকে, এরকমভাবে গল্প সাজাবে যে তোমরা সেখানে প্রতিবাদী আন্দোলন করছিলে আর সরকার তাই তোমাদের একজন বন্ধুকে মেরেও ফেলেছে, যার অস্থি নিয়ে তোমরা ইংল্যান্ডে পালিয়ে এসেছো। এই অপশানটাতে সবাই রাজি হলেও হার্ডি রাজি হতে চায় না, কারণ সে একজন সোলজার। সে কখনোই তার দেশের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে পারবে না। দ্বিতীয় অপশান চলে যাওয়ার পর লয়ার তাদেরকে তৃতীয় অপশান শোনায়, যেটা হলো মান্নুকে একটা ফরেনারের সাথে বিয়ে করতে হবে। এই বিয়ে শুধুমাত্র লোক দেখানো হবে, আর এই বিয়ের পরই মান্নু সেখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। হার্ডি এই অপশানের জন্যও রাজি হয় না, কিন্তু মান্নুর কথাতে হার্ডি এই অপশানে রাজি হয়। এরপর মান্নুর বিয়ের দিন আসে। বিদেশের কালচার অনুযায়ী বিয়ের পর পতিপত্নী একে অপরকে কিস করবে, কিন্তু তখনই মান্নু ওই ফরেনারকে এক চড় মেরে দেয়। হার্ডি যখন দেখে যে সেই ফরেনারটা জোর জবরদস্তি মান্নুকে কিস করতে চাইছে, তখন হার্ডি ওই ছেলেটাকে বেধড়ক মারতে থাকে। সেখানের হাঙ্গামা দেখে চার্চের ফাদার পুলিশকে কল করে দেয়। পুলিশ এসে তাদের সবাইকে অ্যারেস্ট করে নেয়। এখন তাদের কাছে আর একটাই অপশান বেঁচে আছে, যেটা হলো তাদেরকে স্বীকার করতে হবে যে ইন্ডিয়া তাদের জন্য সেফ নয়, তাই তারা এখানে পালিয়ে এসেছে। কিন্তু হার্ডি এটার জন্য কখনোই রাজি ছিল না। হার্ডি ভাবছিল মান্নু, বগ্গু আর বাল্লু সবাই তার সাথ দিয়ে আবার ইন্ডিয়া ফিরে আসবে, কিন্তু মান্নু বলে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতখানি এসেছি আর আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। তাই মান্নু স্বীকার করে নেয় যে ইন্ডিয়াতে সে সেফ নয়। এরপর তারা তিনজন সেখানেই থেকে যায় আর হার্ডিকে আবার ইন্ডিয়ায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর কাহিনী বর্তমানে এলে দেখা যায় তারা তিনজন দুবাইতে পৌঁছে গেছে, আর সেখানেই হার্ডি তাদের জন্য অপেক্ষা করছে। হার্ডির সাথে 25 বছর পর তাদের দেখা হওয়ায় তারা তিনজন অনেক খুশি হয়। তারা তিনজন বলে,
আমরা আবার নিজেদের দেশের মাটিতে ফেরত যেতে চাই। কিন্তু 25 বছর আগে যে কাজটা তারা করেছিল তার জন্য তারা ইন্ডিয়ার ভিসা পাচ্ছিল না। কিন্তু এখন তাদের বয়স হয়েছে, এখন তারা আবার নিজের দেশে আসতে চায়। এটা শুনে হার্ডি বলে যে আমি তোমাদেরকে ইন্ডিয়ায় অবশ্যই নিয়ে যাব, আমি দেখছি কি করা যায়। তখন মান্নু হার্ডিকে বলে যে আমার ব্রেন টিউমার রয়েছে আর আমার হাতে মাত্র 1 মাস সময় রয়েছে, তাই মরার আগে আমি আমার বাড়ির লোকজনদের দেখতে চাই আর নিজের দেশেই মরতে চাই। মান্নুর ব্রেন টিউমারের কথা শুনে হার্ডি অনেকটা ইমোশনাল হয়ে যায়। এখানে আমরা জানতে পারি মান্নু এখনো বিয়ে করেনি, কারণ সে শুধুমাত্র হার্ডিকেই ভালোবাসে। তখন হার্ডি মান্নুকে কথা দেয় যে এই দিওয়ালি সে ইন্ডিয়াতেই মানাবে। হার্ডি যখন ঠিক করে নিয়েছে যে তাদেরকে ইন্ডিয়া অবশ্যই নিয়ে যাবে, তাই সবার আগে সে প্রফেসর গুলাটিকে ফোন করে। দুবাই থেকে ইন্ডিয়াতে নিয়ে যাবার এজেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। এরপর হার্ডি সেই এজেন্টের সাথে দেখা করে যে তাদেরকে দুবাই থেকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য সাহায্য করবে। হার্ডি সবাইকে বলে তোমাদের সবাইকে আবার ডাঙ্কি মারতে হবে। হার্ডির প্ল্যান অনুযায়ী সবাইকে কন্টেনারে করে ইন্ডিয়া পৌঁছাবে। কন্টেনার প্রথমে গুজরাট যাবে আর সেখান থেকে পাঞ্জাব। এই কথা শুনে সবাই আবার ডাঙ্কির জন্য তৈরি হয়ে পড়ে। হার্ডি সেই এজেন্টকে মান্নু, বাগ্গু আর বাল্লুর ইংল্যান্ডের পাসপোর্ট দিয়ে দেয়। তারপর তাদেরকে ইন্ডিয়ার জামাকাপড় পরানো হয় যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু তারা কন্টেনারে বসার পরই সেই এজেন্ট পুলিশদেরকে খবর দিয়ে দেয়। পুলিশ সেখানে এসে তাদের 4 জনকে ধরে ফেলে। হার্ডি সেখানকার পুলিশকে বলে আমি ইন্ডিয়ান আর বাকি 3 জন ইংল্যান্ডের, কিন্তু এরা 3 জন তো ইন্ডিয়ার জামাকাপড় পরেছিল আর তাদের ব্যাগে ইন্ডিয়ান নিউজ পেপারও রয়েছে, এমনকি তাদের কাছে ইংল্যান্ডের পাসপোর্ট পর্যন্ত ছিল না। তাই সেখানকার পুলিশ অফিসার তাদের কথার উপর কোনো বিশ্বাস করে না। পুলিশ হার্ডিকে বলে আমি ভালোভাবে বুঝতে পারছি তারা 3 জন ইংল্যান্ডের নয়, ইন্ডিয়ার। হার্ডি পুলিশকে তাদের 3 জনের অন্য নাম বলে। আসলে 25 বছর আগে যে 3 জন তাদের সাথে ইংল্যান্ড পাড়িয়ে দেওয়ার জন্য এসেছিল, কিন্তু ইরাকের ওই অফিসারের হাতে তারা মারা যায়, সেই 3 জনের আইডি মান্নু, বাল্লু আর বুগ্গুকে দিয়ে দেয় যাতে পুলিশ বিশ্বাস করে নেয় যে এরা ইন্ডিয়ান। যদি তাদের আসল নাম পুলিশ জানতে পেরে যেত তাহলে তারা বুঝে যেত যে আসলে এরা ইংল্যান্ডেরই মানুষ আর তারা কখনোই ইন্ডিয়ার ভিসা পেত না। তাই হার্ডি প্ল্যান করে তাদের আইডি বদলে দিয়েছিল। যখন পুলিশ অফিসার ইন্ডিয়ায় তাদের খোঁজ খবর নেয় তখন জানতে পারে তারা সত্যিই ইন্ডিয়ান। তারা সবাই অবৈধভাবে বর্ডার ক্রস করে সেখানে পৌঁছেছিল, তাই তাদের আবার ইন্ডিয়াতে ফেরত পাঠানো হয়। ইন্ডিয়াতে ফেরার সময় তারা 3 জন অনেক খুশি ছিল, কারণ 25 বছর পর তারা আবার নিজের দেশে ফিরে এসেছে। যখন সবাই নিজের বাড়িতে ফেরে নিজের লোকেদের দেখে তারা প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু বুগ্গু বাড়ি ফিরেই শকড হয়ে যায়, কারণ তার মা জিন্স পরা শুরু করে দিয়েছে। মান্নু যখন নিজের বাড়িতে যায় তখন সে দেখে তার বাড়িতে তার নামের ফলক লাগানো হয়েছে। সেটা দেখে সে আরও বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ মান্নু ইংল্যান্ডে থেকে যে টাকা পয়সা বাবা মার কাছে পাঠিয়েছিল সেটা থেকেই তার বাবা বন্ধক রাখা ঘর ছাড়াতে পেরেছে। এরপর আসে মুভির সবথেকে ইমোশনাল সিন, যেখানে মান্নু জানতে পারে হার্ডি এখনো পর্যন্ত বিয়ে করেনি। এটা শুনে মান্নু অনেকটা শকড হয়ে যায়। হার্ডি যখন বলে আমি শুধু তোমার জন্যই অপেক্ষা করেছিলাম, কারণ আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিক ফিরে আসবে। এরপর হার্ডি মান্নুকে হাঁটু গেড়ে প্রপোজ করে। মান্নু উত্তরে হ্যাঁ বলে, কিন্তু দুঃখের বিষয় হলো হার্ডি মান্নুকে রিং পরাবার আগেই মান্নু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর 6 মাস পরের ঘটনা দেখা যায়, যেখানে হার্ডি, বুগ্গু আর বাল্লু নিজেদের মধ্যে আলোচনা করছিল এখানে কি ব্যবসা করা যায়। তখনই সেখানে এক ভিসা এজেন্ট আসে আর বলে যে ইন্ডিয়াতে ব্যবসা করার কোনো স্কোপ নেই, তাই তোমরা বিদেশে চলে যাও আর তার ভিসা আমি করিয়ে দেবো। যদি ভিসার বাজেট না থাকে তাহলে আমি ডাঙ্কির মাধ্যমেও তোমাদের বিদেশে পাঠিয়ে দিতে পারবো। এটা শোনার পর হার্ডি সেই ছেলেটাকে পুরোনো দিনের মতো তুলে আছাড় মারে আর মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লাগলো? হয়তো এটা এখনকার দিনের কোনো ট্রেন্ডিং মুভির মতো নয়, কিন্তু মুভিটা একটা দারুণ মেসেজ দেয়। যাই হোক, মুভি ভালো লাগলে, এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যেও, কারণ আগামী দিনে আরও ভালো ভালো মুভি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তো আজ আসি, ফিরে আসবো আবার অন্য কোনো মুভি নিয়ে।